আলিম ওলামার মুখে তো শুনেছেন, দেখেন কতগুলো রসুলের সাহাবীরা গাজওয়ে বাদারে, গাজওয়ে উহুদে জান দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু তার বিবিরা স্ত্রীরা অন্য কাউরির সঙ্গে কখনোই এই জিনায় লিপ্ত হয়নি, বেবিচার করেনি। আপনাকে একটা উদাহরণ দিই, কিতাবুল মাগাজি সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডতে আপনাকে একটা হাদিসের টুকরা শুনিয়ে দিই। আমি হাদিস বলতে এখন সময় ওদিকে যাচ্ছি না, আমি একটু টুকরা বুঝিয়ে দিই। আপনি জেনেছেন গাজওয়ে মুতাতে তিনজনকে মালিক করেছিলেন, তিনজনকে জায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা। নতুন বিয়ে করেছিল মা আমার বোন, নতুন বিয়ে করার পর মোহর দেওয়ার পর বাসর রাতে ঘর বাড়ি নিয়ে আসার পরে এমন সময় হুকুম এলান হয়ে গেল বিশ্ব নবী যে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে যেতে হবে গাজওয়ে মুতাতে। বিবিকে গিয়ে বললেন, বিবি মোহর দিয়েছি, বাসর রাত মানাতে পারলাম না, নবীজির অর্ডার, আমি চলে গেলাম। বিবি বলছেন, স্বামী একটু ঘরের ভিতরে এসো, নয়ন ভরে আপনাকে দেখবো, নয়ন ভরে আপনাকে দেখবো। স্বামী বলছেন, না না, ঘরে যাব না, তুমিও যুবতী আমিও যুবক, যেতে গেলে দেরি হয়ে যাবে, সময় লেট হয়ে যাবে, বিশ্ব নবীর ওয়াদা পূরণ করতে পারবো না। অতএব বিবি রে, তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো, মহান আল্লাহ কিয়ামতের দিন তোমার সাথে আমার দেখা করাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান, আপনাকে